এইটা নেপাল না, এটা এই সাইডে, এটা হচ্ছে নেপাল, এটা হচ্ছে ইন্ডিয়া। প্রায় বিগত 11 মাস পর ব্লগ বানাচ্ছি, জানি না কি বানাচ্ছি ভাই। তো যারা যারা আমার রোস্টিং দেখে এসছো ব্লগের মধ্যে তাদেরকে অবশ্যই ওয়েলকাম ভাই। আজকে আমরা যাচ্ছি কোথায় জানো, এখন বলবো না, পরে সারপ্রাইজ থাক। আপাতত তোমাদেরকে দেখাই যে কি কি প্যাকিং করেছি। পুরো ফ্যামিলি যাচ্ছি, মাসিরা ওই দিক থেকে আসছে আর আমরা এদিক থেকে বেরাবো। এখন আছে এখানে একটা ট্রলি মায়ের, এখন একটা আমার ট্রলি, বলতে গেলে বলতে পারো যে এই দুটো ট্রলি নিয়ে আমরা এখন বেরাবো। আমাদের ট্রেন হচ্ছে 11টা 20-তে। বলো তোমাদেরকে, এত তাড়াহুড়োর মধ্যে না ভাই, আমি জ্যাকেট ফ্যাকেট সব পরে নিয়েছিলাম, আবার খুলতে হচ্ছে, এত গরম লেগেছে। এই জ্যাকেটটা পরবো, একটা প্যান্ট পরবো, দেন বেরাবো এখান থেকে। একটা ওয়েস্ট ব্যাগ নিয়েছি, ওয়েস্ট ব্যাগের মধ্যে যা খুশি, মানে কি বলে ওটাকে, বন্ধুদের সাথে যাচ্ছি না, আমার ফ্যামিলির সাথে যেতে হচ্ছে, এর মধ্যে লুকিয়ে ফুকিয়ে নিয়ে যেতে হবে ফোকাস জিনিস। জাস্ট কিডিং ভাই। এখানে আরো একটা এই যে ব্যাগ রাখা আছে, এটা আর এই দুটো, ব্যাস। বিশ্বাস করো গাইস, ফেটে যাবে আজকে, ঠিক আছে? এগুলো নিয়ে যেতে ভাই গরমে গান ফেটে যাবে, কিন্তু যেখানে যাচ্ছি সেখানে ভাই ঠান্ডা প্রচুর, তো এতগুলো লাগেজ লাগতোই। আপাতত আমরা বেরোবো এখান থেকে 8টার সময়, ট্রেনে উঠে শিয়ালদা যাবো, দেন ওখান থেকে ট্রেনে উঠে কোথায় যাই সেটা দেখতে থাকবো, দেখতে হবে। তোমাদেরকে 3টে জায়গা বলছি, দার্জিলিং, কালিম্পং, সিকিম, এই 3টের মধ্যে গেস করো। যদি গেস করতে পারো অবশ্যই নিচে কমেন্টে জানাবে, আর কেমন ব্লগ কি লাগছে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? আর তোমরা যেটা এক্সপেক্ট করছো যে ভালো করে ব্লগ বানাবো, মানে ট্রাভেলিং ব্লগ, আমি ট্রাভেল ব্লগার না। প্রথম কথা, আমি জানি না কি ভাই, অনেক কিছু করেছি ভাই, রোস্টিং ফোস্টিং প্রচুর কিছু করেছি। এখন ট্রাভেলিং করছি, আগেও গেছি, এখন আবার যাচ্ছি ফ্যামিলির সাথে। বাট কি, আমি তোমাদেরকে ভালো মতন যতটা পারবো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো। এখনকার ওয়েদার ফেদার যা আছে সব জানাবো। আর কি বলে, রোস্টিং খুব তাড়াতাড়ি আসবে, আর রোস্টিং মিস করছে, আমি ঘুরে আসি, দেন রোস্টিং করবো। ক্যামেরাটা ঝাপসা হয়ে গেছে আমার। চলো, এই নে ইউটিউব খুলেছি, বল কিছু। হ্যালো হ্যালো গাইস, আমরা এখন কোথায় যাচ্ছি, কোথায় যাবো? এই পাশে আসো, এই পাশে আসো। আমাদের লাগেজ ফাগেজগুলো এখানে রেখেছি, আমাদের ট্রেন এখন অ্যানাউন্সমেন্ট হয়নি। হচ্ছে পুচকি, কি হারিয়ে যাবি কিন্তু, এই সাইডে দেখ, লোক দেখো। মজা আসছে? হ্যাঁ, বমি করবে না তো? ঠিক আছে। এদিকে আমাদের সবার খাওয়া দাওয়া ডান, আর সবাই এদিকে মাসি শুয়ে আছে, ওইদিকে একটা কাকাকে, আর এদিকে এরা বসে আছে, এসে দাঁড়িয়ে আছে। আমাদের এখানে লোয়ার দুটো আর মিডিল এই পাশে, এই পাশে। আর ভাই স্লিপার ক্লাস আমার লাস্ট চ্যানেলটা বন্ধ হচ্ছে না, এই যে ঠান্ডার মধ্যে কি অবস্থা, পুরো হেগে রেখে দিয়েছে এই জায়গাটা। পুরো হেগে রেখে দিয়েছে। মেয়ে বাজে 10টা 40, আর এদেরকে দেখো এখানে বসে বসে গিলছে, ঠিক আছে? আমরা এসেছি এখানে তো 10-15 মিনিট আগে, সবাই বাথরুম সেরেছে। ভালো লাগছে, মিশে আসছে, ওরা এখনো কোথায়? যাই হোক, ফাইনালি আমরা কি বলে এনজিপিতে রিচ করে এখন নিচের দিকে নামছি। দেখি গাড়ি ফাড়ির অবস্থা এরকম এখানে। তোমরা এরকম জানো, যারা যারা এসছে তারা অবশ্যই জানে যে নিচে নামলে কি অবস্থা হয়। পুরো ছেঁকে ধরবে তোমাদেরকে নিচে গেলেই। আপাতত আমাদের সাথে একটা দাদা আছে, আরও দুজন ছিল, ভাগিয়ে দিয়েছি। এখন একে ভাগানো যাচ্ছে না, নিচে অব্দি নিয়ে যাক, তারপরে দেখছি। এখন এখানের অবস্থা পুরো পাল্টে গেছে, যে কনস্ট্রাকশন হচ্ছে। আমরা স্লোপ থেকে নিচে নেমে, গাড়ি এখানে নেই ভাই, বলতে গেলে একদম অনেক দূর। এনজিপির লুক চেঞ্জ হয়ে গেছে একদম, কিচ্ছু নেই আগের মতন।
এখানে পুরো গাড়ি ভর্তি থাকতো। এখান থেকে তাও 10 মিনিট 5-10 মিনিট হেঁটে যেতে হবে এখানে দাদা। 5-10 মিনিট যেতে হবে এখনো না, 2-3 মিনিট যেতে হবে। আমরা এই গাড়িটা বুক করলাম সুমো, সবার মোটামুটি হয়ে গেছে। 3000 বললো, ঠিক আছে দেখা যাক কিরকম চলে। আমরা সরে আসছি এদিকে, দিন ওপরে পিছে থেকে মানে আমাদের হোটেল থেকে কল করা শুরু করে দিয়েছি যে কখন আসবে কখন আসবে। আমরা বলে দিচ্ছি যে আমরা অন দ্য ওয়ে আছি, আসছি। চলো দেখতে থাকো, আশা করছি মজা হচ্ছে। আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, ভুলবে না, ঠিক আছে? আমরা ঠিক এসছি, আগের বার যেখানে এসেছিলাম রোহিণীতে দাঁড়িয়েছিলাম যেখানে, ওখানে দাঁড়িয়েছি। মোমো দিয়া মোমো मोमो दिया? हाँ, मोमो दिया। ठीक है। कहाँ दिया? एक उधर दिया और एक भाई, और दो उधर लगा और एक आलू पराठा। हाँ वही तो है। ठीक है, आराम से खाइए, आएगा। हाँ তো ঠিক আমরা যে আগের বছর মানে আগে যখন এসেছিলাম সেখানে এই আলু পরোটা খেয়েছিলাম, ম্যাগি খেয়েছিলাম। এইবারও সেখানে এসেছি, এ ফার্স্ট টাইম এসছে। কিরম লাগছে ভাই? ফার্স্ট টাইম তো কিরকম লাগছে? আমিও কোন কাজ বাজ করব, ভিউ এনজয় করো তোমরা। ওয়েদার ক্লিয়ার আছে। দেখা যাচ্ছে না, এখন আমরা কার্শিয়াংয়ে ঢুকে গেছি। দেখো কি সুন্দর ওয়েদার আজকে, একটু ক্লাউডি আছে, একটু ক্লিয়ার আছে, বেশ দারুণ লাগছে। কিন্তু এই দেখো ইউটিউব, কিছু ভালো ইউটিউবে পেট ব্যথা করছে। হ্যাঁ আমরা এখন কার্শিয়াং স্টেশনের দিকে ঢুকছি, মানে এটা কার্শিয়াং স্টেশন। দেখো এখন এখান থেকে রাইড সোজা। ওয়েদার দেখো আজ ক্লিয়ার, একদম দারুণ সুন্দর লাগছে ভাই। এই হচ্ছে আমি তোমাদের বস। কি বলছি, বনু বমি করছিল বলে এখানে দাঁড়িয়েছি ভাই। এখানটায় কি ঠান্ডা, লিটারালি ভাই কাঁপছি। তো আমরা ফাইনালি এখন ঘুম স্টেশনে ঢুকে গেছি, আর বেশি দূর নেই। এই যে টয় ট্রেন, এই যে টয় ট্রেন দেখো। সাইড সাইড। ফাইনালি আমাদের এই গাড়িটা করে ছেড়ে দিয়ে গেল, হোটেলের গাড়ি। হোটেল এই সোজা, এখান থেকে ভিউটা রুম থেকে দেখাচ্ছি তোমাদেরকে। চলো, আজ ক্লিয়ার নেই ওয়েদার এখন। চলো আগে বাপ, চলে যাচ্ছে তো চলে যাচ্ছি ভাই। হুগলি এনে ব্যাগ ছেড়ে দিলাম তোর গায়ের উপরে। হ্যাঁ দিস ওয়ান ये वाला। আমাদের হোটেলের নাম হচ্ছে দ্য রয়প্রাস টাকসান। 301 306 ये वाला।
জাস্ট এখন রুম থেকে ফ্রেশ হয়ে মেলে আসলাম। মেলের ওয়েদারটা লাইক এরকম এখন ভাই, প্রচুর ঠান্ডা, প্রচুর দেখো। ওয়াও, এখানে যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে বেশি ঠান্ডা, ঠিক আছে। এখানে মানে আমি টুপি পরে আসিনি, অবস্থা হচ্ছে খারাপ আমার এখন, ঠিক আছে। আমি এখন যাচ্ছি ক্লিয়ারেন্সের দিকে। আর এদিকে ভাই মা বাবা মাসি ওটাকে বেরায়নি, ঠিক আছে। ওদের এমনিতেই আজকে যা হ্যাকটিক দিয়ে গেছে সাইড থোড়াসা। তোমাদেরকে পুরো কেস আমি কালকে বলবো না, ঠিক আছে। এখন বলে ক্লিয়ার করতে পারবো না, বুঝতেও পারবে না তোমরা কিছু, আর আমি বলতে পারবো না। ঘরে যাই, রুমে যাই, দেন তোমাদেরকে পুরোটা ক্লিয়ার করে বলছি। ওহো ভাই, কান্ড ফাটে তো ফাটে না, ভাবি না কাটে। এই জায়গাটা সবসময় ভিড় ভাড় থাকে অল টাইম। বাজে 10টা 12, ঠিক আছে। আর আমি আর ভাই অলমোস্ট ডান খাওয়া দাওয়া করে সবাই সবার রুমে। 3টে রুম নেওয়া হয়েছে আমাদের এখানে, দেখতে পাচ্ছি। একটা হ্যাঁ, 2, 3টে আর বাদ বাকিটা দেখাচ্ছে। কি সিনটা হচ্ছে, এটা হিটার নিতে হয়েছে ভাই। লিটারালি এখানে এত বেশি ঠান্ডা হচ্ছে, হিটার, এদিকে 3টে কম্বল, সাথে একটা ওল্ড মং। পারফেক্ট কম্বিনেশন। ওল্ড মংটা খাইনি এখনো, খাবো। সবাই ঘুমিয়ে পড়ুক তারপরে খাবো। দেখো আমি যেটা অনেস্ট কথা সেটাই বলি, কারণ না ঘুমাইলে বারবার ঠক করবে, খোল। যাই হোক, এগুলো মা তুমি যদি দেখে থাকো, আমি একদম সঠিক কথা বলছি, মিথ্যা হতে পারে, কোনো ঠিক না। কি ঘটনা হয়েছিল না কি হয়েছে সেটা তোমাদেরকে একটু শেয়ার করি এখন। যে আমরা যে হোটেলটা বুক করেছিলাম প্রস্তকশন, ওই হোটেলে আমাদের যে 2টো রুম ছিল, ওই 2টো রুম ভাই পুরো স্ক্যাম করে দিয়েছে। আমরা যাওয়ার পরে আমাদেরকে বলছে যে ওই 2টো রুম হবে না, আপনাদেরকে ওর বদলে অন্য রুম দিচ্ছে। অ্যাডভান্স করা হয়ে গেছিলো 6,000 টাকা। ভাই কি করে অন্য 2টো রুম নিই, ঠিক আছে। মানে লিটারালি ওখানে গিয়ে আবার ওখান থেকে ব্যাডিংপত্র নিয়ে ভাই আবার মেল অব্দি আসা, হেঁটে মানে হ্যাকটিক গেছে দিনটা পুরো, একদম বহুত টায়ার্ড। আর এসে এই 3টে রুম পেয়েছি, কালকে সকালবেলায় দেখাবো। কালকে সাইড সিনে কোথায় যাই কি না যাই সেটা দেখতে গেলে কিন্তু ভিডিও দেখতে হবে। আর আজকের ভিডিওটা মোটামুটি করেছি, ভিডিও বলতেও পারো নাও বলতে পারো এটাকে। তাই মালটা বেশ ভালো গরম হচ্ছে, ঠিক আছে। আর ওইদিকে পেছনে ওর গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করছে। প্রথম ব্লগ 1 বছর পর ছাড়ছি, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে, মানে পার্ট 2 পার্ট 3